ফ্ল্যাশব্যাক। আসলে আমরা মেয়ে মানুষ যেখানেই যাব সেখানেই ঘরকে আলোকৃত করে রাখব, এটা শুধু আমি না, সমস্ত মেয়ে মানুষের ক্ষেত্রেই হয়। অর্থাৎ আমরা মেয়ে মানুষ যেখানে যাব সেখানে সুন্দর করে পরিপাটি করে আমরা সংসারটাকে গুছিয়ে নিই। আর আজকে সকালে ভাবলাম যেহেতু আজকে একটু ফ্রি আছি, রান্নাবান্না তেমন করতে হবে না, আর এই যে তাই চলে আসছি একটু বেসিনটা পরিষ্কার করার জন্য। আসলে 2-3 দিন ধরে বেসিনটা একটু পরিষ্কার করা হয়নি, আর তাই আজকে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। আসলে বেসিনটা একটু পরিষ্কার করা থাকলে দেখতে ভালোই লাগে, আর একটা ফ্রেশনেস ভাব আসে। আর এই যে দেখতে পাচ্ছেন, যে কোনো জিনিস যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এতে খুবই ভালো লাগে। আর সংসার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের মেয়েদেরই দায়িত্ব। আর আমরা মেয়ে মানুষ আছি বলে আসলে আমাদের সংসারটা এত সুন্দর, আর পুরুষ মানুষের একা পক্ষে সম্ভব না সংসারটাকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা। আচ্ছা যাই হোক, যেহেতু এখন শীতকাল, আর সেজন্য প্রচুর ধুলোবালি উড়ে, আর যেহেতু বৃষ্টি নেই, আর প্রতিদিনই ঘরটা পরিষ্কার করতে হয়। অর্থাৎ বালির যেই ইয়েগুলো আসে, প্রতিটা ফার্নিচারে যে বালিগুলো হয়ে থাকে, অর্থাৎ সেগুলো মুছতে হয়। আসলে আমার ঘরে আপনাদেরকে দেখানোর মতো তেমন কোনো ফার্নিচার নেই, তাই আমি দেখাতেও পারছি না। আচ্ছা যাই হোক, আর যতটুকু আছে ততটুকু আলহামদুলিল্লাহ আমি তার মধ্যে সীমাবদ্ধ আছি। যাই হোক, আমি একেবারে বড় লোকদের মতো শো আপ করতে পছন্দ করি না, আমার যা আছে আমি তাই নিয়ে আলহামদুলিল্লাহ। আর এই যে সকালে আপনাদের ভাইয়া হালকা পাতলা কিছু বাজার নিয়ে এসেছেন, যেহেতু অল্প অল্প কিছু তরকারি ছিল সেজন্য আমি আর তেমন কোনো কিছু ঝামেলা করব না। আর এই যে এখানে কিছু মরিচ শেষ হয়ে গিয়েছিল, তাই ছোট্ট থেকে একটা মরিচের প্যাকেট নিয়ে আসছে, যেহেতু আমরা মধ্যবিত্ত। আসলে মধ্যবিত্তরা চাইলেও সমস্ত কিছু করে উঠতে পারে না, তাদের সাধ্যের মধ্যে তাদেরকে চলতে হয়, এটা আমি না, সব মধ্যবিত্তদের একই অবস্থা। আচ্ছা যাই হোক, তারপরও আমরা আলহামদুলিল্লাহ আমরা সুখে দুঃখে আমাদের সংসার জীবন নিয়ে, আমাদের পরিবার নিয়ে আমরা ভালো আছি, যতটুকুতে আছি ততটুকুতে আলহামদুলিল্লাহ। আর এই যে দেখতে পাচ্ছেন আমি মরিচগুলো একটু রিফিল করে নিয়েছি বয়ামে। আর এই যে এখানে একটা মশলার প্যাকেটও নিয়ে আসছে আপনাদের ভাইয়া, যেহেতু আমরা মানুষ কম সেজন্য ছোট ছোট প্যাকেট নিয়ে আসতে বলেছি। বেশি থাকলে আসলে মরিচের গুঁড়াগুলো কেমন জানি হয়ে যায়, সেজন্য। যেহেতু আমাদের নিচতলায় দোকান আছে, যখন ইচ্ছা তখনই বাজারটা সেরে ফেলা যায়, আর যখন ইচ্ছা তখনই কেনা যায়। আর সেজন্য আমি সব কিছু অল্প অল্প নিয়ে আসি, অর্থাৎ পরিমাণ মতো যতটুকু আমার দরকার ঠিক ততটুকু। অর্থাৎ বেশি এনে অপচয় করে তো কোনো প্রয়োজনই নাই। যতটুকু আপনার দরকার, যতটুকু আমাদের দরকার, আমরা ততটুকু জিনিস কিনতে আসলে পছন্দ করি আমি। আর এই যে এখানে আমি কিছু মশলা নিয়ে নিচ্ছিলাম, আর এই যে দেখতে পাচ্ছেন এখন হালকা লবণ দিয়ে দিচ্ছিলাম। আর এখন আমি এই সমস্ত মশলাকে ভালোভাবে একটু কষলে নিব, যেহেতু এখানে আমি হলুদের গুঁড়া, মশলার গুঁড়া দিয়ে দিয়েছি সেই জন্য, আর পেঁয়াজ কাঁচামরিচ তো আছে, তাই এগুলোকে আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে কষলে নিব। আসলে মাখানোটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট, আপনি যে কোনো জিনিস যদি ভালোভাবে মাখিয়ে নেন সেটা খেতে অনেক টেস্টি হয়। আর আজকে আপনাদের সাথে তেমন কোনো ভিডিও শেয়ার করছি না। আর এই যে ফাইনালি আমি ডিমগুলা দিয়ে দিব। আর আজকে আমার ভিডিও কে কোন জায়গা থেকে দেখতেছেন প্লিজ কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না। আর এই যে দেখতে পাচ্ছেন আমি ডিমগুলো এক এক করে সমস্ত ডিম ভেঙে নিচ্ছিলাম। আর মূলত এখন ডিমগুলা দিয়ে আমি সমস্ত পেঁয়াজ কাঁচামরিচগুলো আবার মাখিয়ে নিব। আর দেখতে পাচ্ছেন হালকা ধনেপাতাও আমি অ্যাড করেছি, এখন সুন্দর একটা ফ্লেভার আসবে ডিমের মধ্য থেকে। আর এভাবে ডিম ভাজা খেতে কারা কারা পছন্দ করেন। মূলত আজকে অনেকটাই তরকারি ছিল, গতকালকে যে মেহমান এসেছিল অনেকটা তরকারি বেঁচে গিয়েছিল, তারপর আপনাদের ভাইয়া বলছিল একটু ডিম ভাজা খাবে, তাই আপনাদের ভাইয়ার জন্য 2টা ডিম একটু ভাজা করে নিচ্ছিলাম। আসলে শীতের দিনে গরম গরম ডিম ভাজা খেতে কার না ভালো লাগে বলেন, আমার তো অসাধারণ লাগে। আর আমি এভাবে ডিম ভাজা করলে আপনাদের ভাইয়াও খুবই পছন্দ করে, আর এতে সুন্দর একটা স্মেল বের হয়, এতেই ডিমটা আসলে খাওয়ার মজাই আলাদা। আর এই যে এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, এখন প্যানটা আমি চুলাতে বসিয়ে দিব। আর এই যে এখন তেলটা গরম হচ্ছিল, আর এই যে আমার তেলটা প্রায় গরম হয়ে গিয়েছে, আর এখন আমি ডিমটা দিয়ে দিব। আর এই যে আমি ডিমটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে, আর এই যে দেখেন আমার ডিমটা এখন হতে থাক।
আর এই যে অলমোস্ট আমার ঢাকনা দিয়ে আমি ঢেকে ডিমটা আমি আর কিছুক্ষণ পর নামিয়ে ফেলবো, যেহেতু ডিম বেশিক্ষণ হতে সময় লাগে না। এই যে খুবই সুন্দর একটা স্মেল বেরিয়েছে। প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। হাতে সময় থাকলে বেশি বেশি আমার ভিডিওটা আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না। আর আজকে আমার ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে। আর আমার ভিডিও ভালো লাগলে তাহলে তো অবশ্যই বেশি বেশি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে দিবেন। আসলে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী করে তোলে। আর আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন। ওকে, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।